নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। বিজেপি প্রদেশ সভাপতি নির্বাচনের মাঝে শরিক তিপ্রামথার সঙ্গে অপ্রত্যাশিত কাজিয়া তৈরি করে খোলা জলে মাছ শিকার করতে সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠছে জনবর্জিত এক নেতার বিরুদ্ধে। দিল্লির দরবারে নিজেকে ক্রাইসিস ম্যানেজার সাজানোর সেই কুশীলবের ব্যর্থ চেষ্টা নিয়ে সতর্ক রাজনৈতিক বিশ্লেষক মহল। দেশে চলছে ভারতীয় জনতা পার্টির সভাপতি নির্বাচনের কাজ। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে ঘোষণা হয়েছে রাজ্য সভাপতিদের নাম। ত্রিপুরাতেও এই নিয়ে চলছে জোর গুঞ্জন এবং আলোচনা। কি হবেন পরবর্তী প্রদেশ সভাপতি? তাই হলো সমসাময়িক চর্চার মূল আলোচ্য বিষয়। এরই মাঝে হঠাৎ দেখা গেল অনাহত শরিকি কাজিয়া জাতীয় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি এবং রাজ্যের আঞ্চলিক দল তিপ্রামথার মধ্যে। কিন্তু কেন? কে এর নেপথ্যে? মথা কি সত্যিই অখুশি, না নেহাত কোনো অদৃশ্য পরিচালকের সাজানো চিত্রনাট্যে জুনিয়র আর্টিস্টের ভূমিকা পালন করছে ওরা? তা নিয়েই উঠছে প্রশ্ন। সকালে সমর্থন তুলে নেওয়ার ধমকি, আবার বিকেলেই পার্টি সুপ্রিমোর ভোল বদল। পেছনে দরজা দিয়ে ক্ষমতা দখলের লোভে কি নগ্ন ষড়যন্ত্র? রহস্য কিন্তু বড়ই জটিল। রাজ্যের জনজাতিদের বিপথে পরিচালনাকারী তীব্র বাঙালি বিদ্বেষী খোয়াই ও মান্দাই গণহত্যার খলনায়ক, যার অত্যাচারে আজও প্রচুর বাঙালি নিজের রাজ্যে উদ্বাস্তু জীবন বাঁচতে বাধ্য হচ্ছেন, সেই জঙ্গি নেতা টাইগার রঞ্জিত কার অঙ্গুলি হিলনে মঞ্চস্থ করছেন এই নাটক, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সমতল ভূমির বাঙালি প্রজার খাজনার টাকায় চলা রাজ পরিবারের বর্তমান প্রজন্ম কি অতীত ভুলে গেছেন, না তিনি নিজেও এই নাটকের পেয়াদা মাত্র? প্রশ্ন উঠছে তা নিয়েও। যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু বাঙালি উদ্বাস্তুদের জন্য লড়ে গেছেন চিরকাল, 70% হিন্দু বাঙালির রাজ্যে তার নামে টাউন হল হলে কাদের সমস্যা, তা বুঝতে পারছে না রাজ্যের সাধারণ মানুষ। এই সবের কে মূল কাণ্ডারি? বিষয়টি কিন্তু মোটামুটি স্পষ্ট রাজ্যের সাধারণ মানুষের কাছে। ত্রিপুরার রাজনীতিতে অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে পড়ার ফলেই কি এবার জনজাতি গোষ্ঠীর নেতাদের দিয়ে রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছেন জনবর্জিত এই নেতা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। যখন সদলীয় সরকার প্রধানের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে বিষোদগার করছে, তখন সেই পার্টির সুপ্রিমোর বাড়িতে তার কিসের নিমন্ত্রণ? কি বা ছিল আলোচনার বিষয়, তা জানতে চাইছেন রাজ্যের সাধারণ মানুষ। না দিল্লির দরবারে নিজেকে ক্রাইসিস ম্যানেজার সাজানোর ব্যর্থ চেষ্টা সেই কুশীলবের, তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন জনগণের মধ্যে এই জনবর্জিত নেতার বিরুদ্ধে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ। একই সাথে বিজেপির দলীয় কার্যকর্তাদের মনেও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবমাননাকারী টাইগার রঞ্জিতের মুখে এই নেতার প্রশংসা নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক সন্দেহ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। পাহাড় লাইনে ভূমিধসের কারণে দূরপাল্লার রেলে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ত্রিপুরা। এবার বৃহস্পতিবার পর্যন্ত দূরপাল্লার রেল বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করল উত্তর পূর্ব সীমান্ত রেল। বুধবার বদরপুর লামডিং সেকশনে স্বাভাবিক হয়নি রেল চলাচল। এদিকে নতুন করে আরো বেশ কিছু ট্রেন বাতিল সহ সময়সূচি পরিবর্তনের নির্দেশিকা জারি করেছে মালিগাঁও রেল দপ্তর থেকে। এই নির্দেশিকায় 10 জুলাই অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত পাহাড় লাইনে রেল চলাচলে জারি থাকবে বিধিনিষেধ। ফলে চূড়ান্ত রকমভাবে দেখা দিয়েছে যাত্রী দুর্ভোগ। গত 15 দিনের মধ্যে চতুর্থবার পাহাড় লাইনে ভূমিধস পড়ে বিচ্ছিন্ন হয়েছে রেল যোগাযোগ ব্যবস্থা। গত রবিবার মধ্যরাতে বদরপুর লামডিং সেকশনের মুসা দিহাকু স্টেশনের মাঝামাঝি স্থানে অন্তত 1 কিলোমিটার জুড়ে ভূমিধস নেমে আসে রেল লাইনের উপর। তারপর থেকে গত 2 দিন ধরে বদরপুর লামডিং সেকশনের পাহাড় লাইনে রেল চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রেখেছে রেল দপ্তর। রেল লাইনের ভূমিধস সরিয়ে রেল ট্র্যাক স্বাভাবিক হলেই পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলে এক প্রেস বার্তায় জানিয়েছে উত্তর পূর্ব রেলের মালিগাঁও ডিভিশন। তবে রবিবার মধ্যরাত থেকে অসংখ্য ট্রেন আটকে গেছে নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছতে না পেরে। এই পরিস্থিতিতে রেল পথে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, শিলচর সহ বরাক উপত্যকা। অপরদিকে বেহাল পর্যায়ে আসাম আগরতলা জাতীয় সড়ক এখনও স্বাভাবিক হয়নি বদরপুর গামন সেতু। ফলে মারাত্মক সমস্যা রয়েছে মালবাহী লরি চলাচল। 3 রাজ্যের বাজারের প্রভাব পড়েছে কম বেশি। শুধুমাত্র বিকল্প সড়কে চলাচল করছে
10 টনের লরি, তাও বিপজ্জনক অবস্থায় রয়েছে সোনারপুর থেকে বদরপুর পর্যন্ত পাহাড় লাইনে জাতীয় সড়ক। দিনের পর দিন লরি দাঁড়িয়ে থাকতে হচ্ছে জাতীয় সড়কের উপর। জরুরি প্রয়োজনে গুয়াহাটি সহ দেশের বিভিন্ন প্রান্তে আসা যাওয়ার ক্ষেত্রে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে যাত্রীদের। এই অবস্থায় বারবার রেলপথ বন্ধ হওয়ায় চূড়ান্ত সমস্যায় ত্রিপুরা, মণিপুর, আসামের শিলচর সহ বিস্তীর্ণ বরাক উপত্যকা সহ 3 রাজ্যের মানুষ। গত 3 দিন ধরে আগরতলা, শিলচর, বদরপুর স্টেশনে অপেক্ষমান অবস্থায় রয়েছে অসংখ্য যাত্রী। একই অবস্থা হাফলং, লামডিং, গুয়াহাটি স্টেশনে। চূড়ান্ত দুর্ভোগের মধ্যে কাটাতে হচ্ছে যাত্রীদের। খুব দ্রুত রেল লাইনের ভূমিধস সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করা হবে বলে জানালেও কোনোভাবে পাহাড় লাইনে থাকা ভূমিধস সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করতে পারছেন না উত্তর পূর্ব সীমান্ত রেল। ফলে দফায় দফায় ট্রেন বাতিলের নোটিশ জারি করছে উত্তর পূর্ব সীমান্ত রেল। গত 2 দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে পাহাড় লাইনে, ফলে রেল লাইন সংস্কারের কাজে বাধাপ্রাপ্ত হচ্ছেন কর্মীরা। গত 24 ঘন্টার বৃষ্টিতে নতুন করে পাহাড় লাইনে ভূমিধসের সম্ভাবনা তৈরি হয়েছে বলে খবর। অন্তত 1 কিলোমিটারের বেশি জায়গায় পাহাড় ভেঙে ভূমিধস নেমে এসেছে রেল লাইনের ওপর। অসংখ্য ড্রজার সহ দিন রাত রেল লাইন স্বাভাবিক করার কাজ করে চলেছেন কর্মীরা। এই পরিস্থিতিতে বাতিল হওয়া ট্রেনগুলো হচ্ছে 9 জুলাইয়ের আগরতলা গুয়াহাটি স্পেশাল। বাতিল হয়েছে 11 জুলাইয়ের গুয়াহাটি আগরতলা স্পেশাল ট্রেন। আংশিক বাতিল ট্রেনগুলো হচ্ছে 7 জুলাইয়ের চরলাপল্লী আগরতলা স্পেশাল গুয়াহাটিতে এসে থামবে এবং গুয়াহাটি থেকে আগরতলার মধ্যে বন্ধ ট্রেন চলাচল। 8 জুলাই এসএমভিটি বেঙ্গালুরু আগরতলা হামসফর এক্সপ্রেস গুয়াহাটিতে এসে থামবে। 9 জুলাই আগরতলা কলকাতা এক্সপ্রেস গুয়াহাটি থেকে সংক্ষিপ্তভাবে ছেড়ে আগরতলা ও গুয়াহাটির মধ্যে আংশিকভাবে বাতিল থাকবে। 9 জুলাই আগরতলা কলকাতা এক্সপ্রেস ট্রেনটি গুয়াহাটি থেকে চলাচল করবে, বন্ধ থাকবে আগরতলা গুয়াহাটি অংশের রেল চলাচল। 11 জুলাই আগরতলা চরলাপল্লী স্পেশাল ট্রেনটি গুয়াহাটি থেকে ছেড়ে যাবে এবং আগরতলা থেকে গুয়াহাটি পর্যন্ত বাতিল থাকবে আংশিকভাবে। 12 জুলাইয়ের আগরতলা এসএমভিটি বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস গুয়াহাটি থেকে ছেড়ে যাবে এবং আগরতলা ও গুয়াহাটির মধ্যে ট্রেন চলাচল বাতিল থাকবে। সময়সূচি পরিবর্তন হওয়া ট্রেনগুলো হলো 10 জুলাই আগরতলা ফিরোজপুর ক্যান্টনমেন্ট এক্সপ্রেস বিকেল 3:30 পরিবর্তে ছাড়বে রাত 8:30। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো অর্গানিক বায়ার সেলার্স মিট। বুধবার রাজধানীর একটি বেসরকারি হোটেলে আয়োজিত হয় অর্গানিক বায়ার সেলার্স মিট। এই অর্গানিক বায়ার সেলার্স মিটের আয়োজন করে ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সি। অর্গানিক কৃষিজ পণ্য উৎপাদন এবং ব্যবহারের মাত্রা বৃদ্ধি করার স্বার্থে এই ধরনের উদ্যোগ বলে জানিয়েছে আয়োজক সংস্থা। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ আর পর্দায়। নমস্কার।